সকাল সকাল আজকে মঙ্গলবার আমি আনাজ কাটতে কাটতে জেনারেলি ইউটিউবটা অন করি, একটা জায়গায় বেরোনোর আছে, নিউজটা দেখবো। ও বাপ রে বাপ, দেখি যে একটা দারুণ নিউজ। তোমরা কি কেউ দেখেছো? হ্যাঁ গো হ্যাঁ, সাপে আর নেউলে চুমা 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 চুমা। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংখ্যা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন সুন্দর ভিডিও। আজকে মঙ্গলবার 27 তারিখ। প্রত্যেকে আজকে নবান্নর জন্য রেডি হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে। না, আমি যেতে পারছি না, আমার নিজের কিছু পার্সোনাল কাজে আমাকে বারাসাতে যেতে হবে, সেই জন্য আমি খুবই দুঃখিত। যেতে পারলে খুব ভালো হতো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। হ্যাঁ গো হ্যাঁ, দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, ভিউজ 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 দাও, সব গিয়ে ভিউজ দাও গুতপা ডাইনির চ্যানেলে আর আমাদের ম্যান্ডি দেবীর চ্যানেলে। সাপে নেউলে কি সুন্দর চুমা চুমা। কেউ কেউ এটাকে খুব ভালো চোখে দেখলেও আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই কিন্তু ভালো চোখে দেখবো না। দেখেছো তো? দেখেছো তো? এদের মধ্যে কোনোদিন অশান্তি হয়নি। আমি একটি ছোট ক্রিয়েটার, আমি প্রায় এই জিনিসটি বলতাম, কিন্তু ওই যে কেউ বিশ্বাস করার নয়, বড় চ্যানেলের হোল্ডাররা যেটা বলবে সেটাই বিশ্বাসযোগ্য। এদের মধ্যে গট আপ সেট আপ ছিল, না হলে এত কেস কামারি, কেস কাচারি এই সমস্ত হওয়ার পরেও এ কিন্তু ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা, সতীকে নিয়ে ভিডিও করা এবং বেশ র লেভেলে ভিডিও করা কি বন্ধ রেখেছে? বন্ধ রাখেনি। এদের মধ্যে তলায় 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 সেটিং ছিল। আর একজন আছে ঘর সংসার, তিনি নিজের সংসার ভেঙে খালি অন্য লোকের সংসার জুড়তে চাইছে, অন্য লোকের সংসার জুড়তে চাইছে। আর এখানে আজকে ম্যান্ডি প্রমাণ করে দিল ও এমএসএলদের শিক্ষা দেওয়ার জন্য এই গুতপা ডাইনির সঙ্গে চুমাচাপটি করেছে, আর কিচ্ছু নয়। এত যদি তার ক্ষমা করে দেওয়ার মেন্টালিটি, নিজের রক্তের সম্পর্কে মাকে কেন নিয়ে আসছে না বাড়িতে? সেই যে কবে থেকে অশান্তি হয়েছে তারপর থেকে মা কি এসছে বাড়িতে? আমরা তো দেখিনি। আমরা যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো, সেটা নয়। এখানে দেখছে ফেসে গেছি, দুটোই তো নোংরা। আর ম্যান্ডি করেছে চরম নোংরামো, চরম নোংরামো। রাজের পর রাজ ফাঁকা হয়ে যাচ্ছে, সমাজে মুখ দেখাতে পারছে না। কারণ সবার লজ্জা থাকলেও ম্যান্ডি এবং ম্যান্ডির দিদি তো না, কি দীপ ভাই না দি, সোনাদি ভালো হয়েছে ডালটা, সোনাদি চিপসটা ভালো হয়েছে। হ্যাঁ রে, তোদের কি লজ্জা শরম ভগবান কিছু দেয়নি? ক্ষমাই পরম ধর্ম মানলাম, কিন্তু সেই লেভেলে করার পরে ক্ষমা করে নিমেষের মধ্যে এক রাত খাওয়া দাওয়া ও বাড়িতে গিয়ে থাকা, এখানে দুটোই কুত্তা, দুটোকেই বলবো কুত্তা। খুব মাথাটা গরম হয়ে গেছে। এই না যে দুজনকে একসাথে দেখেছি, কারণ কেউই আমার কেউ না, কেউই আমার কেউ না, কিন্তু দুজনে মানে ভিউজটাকে আবার চরম লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই গুতপা যেহেতু ভিউজ কমে গেছে, এবার এর সাথে গট আপ সেট আপ করেছে। প্লাস আমি বিশ্বাস করি এদের মধ্যে তলায় তলায় সেটিং ছিল। তোমরা আমাকে যে যতই বোঝাও, এদের মধ্যে তলায় তলায় ভালো সেটিং চলছিল, যার জন্যই এরা দেখছে যে না, এ তো ফাঁসতে 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 তো ফেসে যাব। সেই জন্য যাই হোক, আমরা অনেক হয়েছে, অনেক ভিউজ আর্ন করেছি, এখন আমরা মিলেমিশে থাকি, তবে আরো ভিউজ বাড়বে। এর মধ্যে ঘটকালি করেছে এই সংসার, আর বলল ওর কথা মতো দার্জিলিং এর দাদা ভাই, সোনা দাদা ভাই। কি বলবো ভিডিওতে, মানে এত অবাক হয়ে গেলাম ভিডিওটায়। সকালবেলা আমি ভাবছি, আমি চশমা ছাড়া জেনারেলি আমি মানে এই ইয়েগুলো দেখতে পাই না, যার জন্যই আমি বেশিরভাগ কন্ট্রোভার্সি বা বক্তৃতা এই সমস্ত করি, যেটা কাজ করতে করতে চশমা না পড়ে শুনলেও হয়। আমার তো রিডিং ক্লাস। তো যাই হোক, যখন মানে সার্চ করছি, ট্রোল করছি স্ক্রোল করছি আর কি, ট্রোল বলছি, করতে করতে দেখলাম হ্যাঁ MS ফ্যামিলি ভিডিও চলে এসেছে। আরে বাপরে, আমি ভাবছি আমি চশমা ছাড়া কি আমি ভুল দেখছি নাকি? কালকে সারাদিন যায়নি, ভিডিও দেয়নি। আমি ভেবেছি গোপুর পুজো টুজো বোধ হয় করেছে, কারণ এই বছরই প্রথম গোপু, জানি না ওর ব্লগে ও দেখিয়েছে কিনা। তবে রাত্রে তো ছিল সে রানাঘাটে, নাইটি ফাইটি পরে তো লাস্ট ভিডিওটা দেখলাম। যদিও পুরো ভিডিও দেখার মতো ধৈর্য সহ্য কোনোটা আমার ছিল না ভাই। প্রথম থেকে দেখে আমার মানে গায়ের মধ্যে রিড়ি করছে যে এরা কিভাবে ভিউয়ার্সদেরকে মুরগি বানাচ্ছে। কত ভিউয়ার্সদের ইমোশন এখানে জড়িয়ে আছে বলতো, কত ভিউয়ার্সদের ইমোশন এখানে জড়িয়ে আছে। তুই তো গেয়া ম্যান্ডি, তোর উপর যে ভালোবাসাটুকু ভিউয়ার্স গুলো আবার সঞ্চয় করেছিল, সেই ভিউয়ার্স গুলো আবার তোকে লাথ মারবে। তো আমি চশমাটা পরে দেখলাম, একই দেখছি আমি ঠিক দেখছি তো। তারপরে দেখলাম ভিডিওটা স্কিপ করে 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 দেখতে দেখতে দেখলাম হ্যাঁ, খাওয়ার জায়গা থেকেই দেখলাম যে খাচ্ছে, ও খাচ্ছিল, আর এদিকে তার আগে বক্তৃতা দিচ্ছিল, ভাষণ দিচ্ছিল ওর সামনে বসে। কি নির্লজ্জের মতো, মানে বাচালের মতো খাওয়া দাওয়া করছিল ভাই। যে এই পরিমাণ অপমান করেছিল, তার বাড়িতে গিয়ে ডাল ভাত গলা দিয়ে নেমেছে। একেই বলে ভিউজের কুত্তা, আর মানে ভিকিরি নিকিরির বাসা।
এই নগর ঠাকুরের এই ডাইনির তো মানে লজ্জা সরম কিচ্ছু নেই। কিন্তু ম্যান্ডি এইটা করেছে একেবারে শাক পাকিয়ে এমএসএলদের মুখে থাপ্পা মারার জন্য। যেহেতু কিছুদিন আগে কণিকা বলেছিল যে বেঈমানদের মুখে আমাদের নাম শুনতে চাই না, কণিকাদের শিক্ষা দেওয়ার জন্য ম্যান্ডি আবার এই হতচ্ছাড়ির সাথে আবার সেটিং ফেটিং করেছে। এছাড়াও ম্যান্ডি যে কি পরিমাণ নোংরা, কি পরিমাণ নোংরামো করে রেখেছে, আরো কত নোংরামো যে ও করে যে রাজ এই গুতপাকে বলেছে। যে মানে একটা দিনের পরিচয় দেখো, মৌখিক ভার্চুয়াল পরিচয় ওদের ছিল, ওকে নিয়ে কন্টেন্ট করতো। এরা আমাদের দর্শকদের কাছে এমন দেখাতে চাইছে এদের মধ্যে যেন কতদিনকার রিলেশন, বুঝতে পেরেছ? সেই জন্য এরা কি করেছে, এরা কন্টিনিউ রিলেশনটাকে দেখাচ্ছে, রিলেশনে ওকে ধোঁকা দিয়েছে, ওকে দুঃখ দিচ্ছে। এবার ম্যান্ডি আরো 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 কিছু গোপন বাড়ির কথাবার্তা। বলতো বন্ধুরা, হ্যাঁ মা, ও মা, এত বোকা কোনো মানুষ হতে পারে? মনে হয় তোমাদের ম্যান্ডিকে দেখলেও এতটাই বোকা? ঘরের কথা সব উগড়ে ওকে বলেছে দিদিভাই তুই বলা, দিদিভাই বলে দিয়েছে। দুজনের মধ্যে একটা ভিউজের ভীষণ সেট আপ গট-আপ চলছিল, যার জন্য দুজনেই ভালো টাকা ইনকাম আগেও করেছে, মিডিলেও করেছে এবং ফার্দার এরা আরো করবে। যার নামে কেস হয়, যার মনে ভয় থাকে না, সে তাদেরকে নিয়ে ভিডিও করবে না। যেমন ওই গুতপা ডাইনি এমএসএলদের নিয়ে আর ভিডিও করছে কি? করছে না তো। ম্যান্ডি বরাবর ওদের সঙ্গে একটা শত্রুতা জ্ঞাপন করেছে। ওরা কি ওদের মধ্যে মানে ওই এমএসএল আর এই তোমার ম্যান্ডির মধ্যে একটা মানে ঠান্ডা লড়াই চলছে। সেখানে ম্যান্ডি যেহেতু দেখছে ওরাও ম্যান্ডির হাত ধরলো না, ম্যান্ডি গেছিল পিরিত করতে। ম্যান্ডি চেয়েছিল যে এইসব মিটে যাওয়ার পরে ওদের সঙ্গে আরেকটু যদি পিরিত আবার নতুন করে হয়, কারণ ম্যান্ডির একেবারে লাজ লজ্জা নেই। এই সাপের গালে চুমু খায়, ব্যাঙের গালে চুমু খায়। এই সেম হয়েছে এদের এই দিদিভাই। এই জন্য এদের দুটোর এত মিল হয়েছে ওয়াইটির মধ্যে। সবকিছুতেই ক্ষমা ভালো, অশান্তি ভালো না, কেস কাছারি ভালো না, সব বুঝলাম। কিন্তু একটা যে লেভেলে মানুষ আমাকে অপমান করছে, দুটোর কথাই বলছি, দুটোকে এই পরিমাণ অপমান করেছে, তারা একসাথে বসে ওর বাড়িতে গিয়ে ভাত খাচ্ছে, ওখানে থাকলো। হ্যাঁ ভাবো। আর এই কুত্তা, এই ডাইনি কুত্তা, একে কেউ সাদিলে তার বাড়িতে গিয়ে কিন্তু থেকে খাওয়া দাওয়া করে, তখন সেটার কথা চিন্তা করে না। তখন তার ডগির কথা চিন্তা হয় না যে আমার ডগিটা কোথায় থাকবে, কার কাছে রাখবো। দিব্যি থেকে গেল। বাপের বাড়ি যাওয়ার সময় একটা রাত থাকলেই ওর ডগি ইয়ে করে, তো ডগিকে কেউ রাখার নেই, তো তাই বাপের বাড়ি থাকতে পারি না, আদার্স আমি সবার বাড়ি 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 থাকবো। ও এতটাই ভিউজের মানে ভুকার, তো এতটাই ও কাঙাল ভিকিরি নিকিরি। ও বাপের বাড়ি, বোনের বাড়ি, বাপের বাড়ি সেই একটা রাত থাকে না, গিয়েও চলে আসে। এবারে ওর কুকুরকে কে রাখলো, এবারে ও শেরুকে কে রাখলো। আর যে সোমনাথ এত নাকি গালাগাল দিচ্ছে, এত নাকি অপছন্দ করেছে অন ক্যামেরা অফ ক্যামেরা, সে যতই ভালোভাবে ডেকে নিক, হ্যাঁ মিউচুয়াল কিভাবে করবো আমি তাকে নিয়ে না হয় ভিডিও করলাম না, এটা ভাবেও তো মিউচুয়াল করা যেতে পারতো, যে তাকে নিয়ে ভিডিও করলাম না, দেখি কি হয়। না, এইভাবে গিয়ে ওদের বাড়িতে গিলতে হবে, থাকতে হবে। আর এও তাই, ম্যান্ডি দেবীও তাই, এত পূর্বে নোংরামো করে রেখেছে। এ দেখছে আমার আর বাঁচার রাস্তা নেই, একদিক দিয়ে ঢাকছে আরেক দিক দিয়ে বার হয়ে যাচ্ছে, একদিক দিয়ে ঢাকছে আরেক দিক দিয়ে বার হয়ে যাচ্ছে। অফ ক্যামেরায় ব্যাপারটা মিটিয়ে দুজনের মতো থাকতে পারতো, বলতে পারতো যে হ্যাঁ আমি ওকে আর ঘাটাবো না। এও বলতো ঠিক আছে, ও যখন ঘাটাচ্ছে না আমিও আস্তে আস্তে কেসটা উইথড্র করে নেব। না, কেসেরও একটা বিশাল ভিউজ হতে হবে। কেস এই আইপিএস থেকে ডেকেছে, এই রানাঘাট থেকে ডেকেছে, একেও ডেকেছে, এই করে করে এরা দর্শকদের বোকা বানাচ্ছে। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা নতুন উঠছো, তারা আমার মতো এসো না, কন্ট্রোভার্সি করতে এসো না। এখানে বিশাল আকারে গট-আপ সেট-আপ চলে। আর তুমি যদি লাজ লজ্জা, মুখে চুনকালি আলকাতরা মেখে লাজ লজ্জা ত্যাগ করে এখানে এসে বসতে চাও, তবেই তুমি বসবে। সঙ্গে তোমাকে চতুর্দিকে চতুর থাকতে হবে। কার থেকে ফোন নাম্বার জোগাড় করবো বলো তো? একটা বড় চ্যানেল, একটা এখানে বলো তো, একটা দেখাও তো তোমরা ভিউয়ার্সা, যে মোটামুটি 10-15 হাজারের উপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল, সে কোনো ব্লগার বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তার মানে প্যাক আপ নেই, বা সে ফোন করে কথা বলে না। সে যতই ভালো হোক, আমি বলছি, এই না করলে কন্ট্রোভার্সি জগতে টিকে থাকা, ফেমাস হওয়াটা খুব মুশকিল। তুমি কারোর সঙ্গে রিলেশন রাখলে না, তুমি নিজে নিজে ভিডিও করে গেলে তোমাকে কেউ পুছবেই না। যখনই তোমাকে দেখবে তুমি ওই ব্লগারের কাছে গেছো, ওই বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তোমার চেনা জানা, তুমি ভিডিওতে সেরকম কিছু বললে সেইগুলোই ভিউয়ার্সরা দেখতে পছন্দ করে।
আর এরা দুই নচ্ছান অসভ্য মহিলা দুজনেই হচ্ছে মানে ভিউজের পাগল এবং 700 আনার 100 আনা দুজনেই মানে এত দুজনকে অপমান করার পরে আমি মানে নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছি না। এবং এরা অনেকেই বলে ওয়াইটিতে কেউ কারোর বন্ধু হয় না। এই ডাইনি ভূতপা, তুই না বলেছিলি ওয়াইটিতে কারোর সাথে আর মিশবি না, কারোর সঙ্গে তুই আর বন্ধুত্ব রাখবি না, তার মানে দেখেছিস করে কুত্তা তুই, তোকে কেউ ডাকে না, তুই ডিপ্রেশনে এই কথাগুলো বলিস। যেই তোকে ডেকেছে সাই সাই করে গিয়ে গিলে এসেছিস। ধক নেই ম্যান্ডি, ধক নেই, ফুস হয়ে গেল। হ্যাঁ, ফুস টাকার জন্য ফুস হয়নি বন্ধুরা। অনেকেই ভাবছো যে এই দৌড়দৌড়ি করতে করতে টাকার খরচা, এ নিজেও ভাষণ দিল, টাকার খরচা নয়। এই মেয়ে এতটাই নোংরা, এর যে আরো কত নোংরা আমি এই গুথপা ডাইনির কাছে সিক্রেট আছে সেই ভয়ে কিন্তু দুজনে চুপ করে গেল। আর টিনুর কথা বলবো, টিনুর এই গুথপা ডাইনিকে দরকার নেই, কারণ ওর সাপোর্টে ওর মা বাবা দাদা বৌদি আছে। কিন্তু এই ম্যান্ডির তো কোনো আত্মীয় স্বজন কিচ্ছু নেই, এর পাশে দাঁড়ানোর মতো কেউ কিচ্ছু নেই। এই জন্য কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভর করে এরা আমার দিদি, এরা আমার বোন, ওরা আমার দাদা, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে এই সমস্ত কিছু ব্লগার যাদের নাম বললো তাদের সঙ্গে যোগাযোগ। আমি কখনো সকাল সকাল ভিডিও এরকম দেই না, যেহেতু আজকে বেরোবো দিতাম না, কারণ আমাদের তো ভিডিও তোমরা সবাই জানো কন্ট্রোভার্সি করতে গেলে সকাল থেকে কিছু ব্লগারদের ভিডিও, অনেকের ভিডিও দেখে তারপরে ভিডিও করতে হয়। তো আমি তো এখন ভাবছি সকাল সকাল বেরিয়ে যাব, আমি কি করে ভিডিও করব, কারণ আমি গোটা কয়েক লোকের ভিডিও দেখি। পরিষ্কার কথা, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আমি দীপ্তিদির ভিডিও দেখি, আমি রিম্পার ভিডিও দেখি, মোটামুটি দেখি, আর ইফিতার ভিডিও দেখি, আর ওদিকে রুনা লাইফস্টাইলের রুনার ভিডিও কিছু দেখি। এই 4 থেকে 5 জনের ভিডিও দেখি। আর আদার্স তুমি ওই আর যে বলো ম্যাডামের ডানহাত বাহাত এই সেই কারোর ভিডিও আমি কখনো দেখি না, কারণ এইগুলোর মধ্যে আমি কিছু লজিক, কিছু মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাই না। এরা সব ভিতর থেকে খবর আনে। এই যাদের আমি দেখছি, যাদের কথা বললাম, তারা ভিতরকার খবর আনেও না। তারা যা কথা বলে আমি সেই কথাগুলো মানে আমার শুনতে লজিক্যালি লাগে। কেউ অপোজিট, কেউ কারোর সাথে মানে আমার হয়তো কন্টেন্ট মিলছে, কারোর সাথে মিলছে না, কিন্তু আমি এই 4 থেকে 5 জনের ভিডিও দেখি যারা এই ভিতরে গিয়ে খবর না আনে। ভিতর থেকে খবর আনতে গেলে আমি নিউজ চ্যানেল দেখবো। তো তোমরা সবাই কতটা কি অবাক হয়েছে আমি জানি না, আমি পুরো ভিডিওটা দেখতে পারিনি যে ডিটেলসে বলবো। সবাই নিশ্চয়ই তোমরা MS ফ্যামিলির ভিডিও নিশ্চয়ই দেখো, তোমরা মানে চোখ কানকে বিশ্বাস করতে পারবে না। এতটা নোংরামো কাদা ছোড়াছুরির পর একদিনের মধ্যে এরকম বাড়িতে গিয়ে রাত কাটানো এই গুথপা ডাইনির পক্ষে সম্ভব। সৃষ্টি ছাড়া মেয়ে, বর আর সন্তানকে ফেলে রেখে উড়নচণ্ডীর মতো ঘুরে ফেলছিস। আচ্ছা, তোরা যখন এখানে এক জায়গায় বসে আলোচনা করলি, তোরা দুজনের চোখে চোখ রাখতে পারছিলি? তোদের মধ্যে যদি সত্যি গটাপ ঘেটাপ না থাকে, তোরা দুজনের দিকে তাকিয়ে যে তুই আমার নামে এত নোংরামো বলেছিস, ওই নোংরামো করেছিস, তোরা এটা রাখতে চোখে চোখ রাখতে পারলি? এত মেরুদণ্ড বিকাল, দুজনের কথাই বলছি। যুক্তিবাদী, লজিকবাদী একজন ডাইনি বলে আমি খুব লজিক করি। ছোটবেলা থেকে আমি যেরকম হয়, মাথা অত বিকাবো না। কিছু কারণে নরম সরম হলাম, ঠিক আছে, কিন্তু যার সঙ্গে আমার মানে যে থুতু, সন্দীপের কথা, যে থুতু বা যে জিনিস আমি ফেলে দেব না, আমি ঘুরেও সেই জিনিস আর চাটবো না, সে যতই ভালো হোক। তার আগে ফেলে দেওয়ার আগে তো আমি অনেকবার ভাববো যে এই থুতুর সঙ্গে যদি আমাকে কখনো রিলেটেড হতে হয় তখন আমি কোন পরিস্থিতিতে আসবো। সেই জন্য থুতু মানে ফেলার আগে, একেবারে ঝেড়ে ফেলার আগে আমি 5 বার ভাববো। তখন এরা ভিউজের নেশা ওর নামে তার নামে চরম লেভেলে দিয়েছে। মাঝখানে দাদা বৌদিও আছে তাদের চ্যানেল দাঁড় করানোর জন্য। আর কিচ্ছু নয় বন্ধুরা। এখন এরা মেয়ে শিল্পীকে হাতিয়ার করেছে, ওকে দিয়েছে ফেলে। তো বলি এত যখন ক্ষমার প্রাণ মানে কি যেন বলে, ক্ষমাই মেন ধর্ম, ক্ষমা করলে সব হয়। নিজের মাটাকে ফেলে রেখেছো কেন? বাবা তো মারা গেছে বোধহয় সেই মার্চ না এপ্রিলে, বলো তো ঠিক করে বন্ধুরা, ওরকম সময় হয়তো হবে। তো সেই থেকে মাকে এনে একটু রাখতে পারছো না? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অন্যায় ক্ষমা করে দিতে পারছো। আর রক্তের সম্পর্কের মা, তুমিও কিছু কম না, তোমার মাও কিছু কম না, দুজনেই সেম লেভেলে। দুজনের নামে ওয়াইটিতে কাদা ছুঁড়ে বিক্রি করেছো, মাকে মানা গেল না? হ্যাঁ, ছি। এটা জানি না ম্যান্ডির ভিউয়ার্সরা কতটা ভালো চোখে নেবে। কারণ আমি সদ্য ভিডিও দেখেছি, তো
আমি খুব একটা কমেন্ট বক্স পড়িনি একেবারেই, বেলার দিকে আবার কমেন্ট বক্স পড়লে জানা যাবে ও যদি কমেন্ট না ডিলিট করে দেয়। ভাবতে পারছো? তোমরা ভাবতে পারছো পিকচারটা দেখে? ছি 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 ছি, এরকম কাদা ছোড়াছড়ি করার পরে তাদের বাড়িতে গিয়ে পাত পেরে খাওয়া। তো বন্ধুরা, এরা ভিতর থেকে নিজেরাই ভিউয়ার্স কামানোর জন্য এরা নিজেরা প্ল্যানিং পটিং দীর্ঘদিন ধরে করছিল প্ল্যানিং পটিং, আর ভিউয়ারদের বোকা বানাচ্ছিল। কারণ বেশিরভাগ এই ব্লগাররা এত পরিমাণ ভিউয়ারদের বোকা বানাচ্ছে, এত পরিমাণ বোকা বানায়, চিন্তা করতে পারবে না। এই কিছু নোংরা ব্লগাররা, ভালো ব্লগাররা, আজকে পপি কিচেন, আজকে তোমার প্রবাসে ঘরকন্যা, আজকে ইনসাইড আউট, আজকে কার কথা বলবি, ইনসাইড আউটের বোন, তারপরে তরিস ব্লগ, অনেক 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 নাম মনে পড়ছে না এই মুহূর্তে, কত রকম। তারপরে একটা সুন্দর বেশ সাউন্ডলেস ভিডিও দেয় জীবনতরী। ওদেরকে বলছি, ওদের কোন কন্ট্রোভার্সিকে দরকার হয়? ওদের কারোর সাথে হাত করতে তো দরকার পড়ে না। যদি আমার মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে আমার কাউকে হাত করার দরকার নেই। এত লোভ নোংরামো করে নোংরামো এখানে অনলাইনে দেখিয়ে ইউটিউবে ক্যামেরার সামনে এনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভাড়া করে দুজনে মিলে সমানে সেট আপ গট আপ করে ভিউজ কামিয়ে গেছে কি পর্যন্ত। আমি তো বলছি এই আশেপাশে যারা ওদের বাড়িতে যাতায়াত করে প্রত্যেকে আছে এই গট আপ সেট আপে, প্রত্যেকে আস্তে আস্তে সব বেরোবে, দেখে নিও। টুনি বলো আর বলো, সব আস্তে আস্তে বেরোবে, দেখবে এই দালালের সাথে সব একসাথে বসে সবাই মিলে পার্টি করছে। আর ভিউয়ার্স তোমাদেরকে মুরগি বানাচ্ছে, নিজেরা কন্টেন্ট ঠিক করছে, কন্টেন্ট ঠিক করে এখানে এসে বলছে। তোমরা ভাবছো ভিতর থেকে কত খবর এনে এখানে বলছে। মিলিয়ে দেখে নিও, এই টুনি, এই ডাইনি, এই মন্দিরা সব এক জায়গায় বসে শুধু এখানে বসে শুধু ইয়ে করবে, ভিউজ কামাবে আর একসঙ্গে পার্টি করবে, আর কিচ্ছু না। তোমাদেরকে বোকা বানাচ্ছি এই সমস্ত ব্লগার, এই সমস্ত ক্রিয়েটারদের তোমরা বয়কট করো। যেমন টিনু, কালকে আমি বলেছিলাম প্রচন্ড মিথ্যা কথা বলে ভিউজ কামাচ্ছে। তোমরা কেন মিথ্যা কথা বলবে? আজকে প্রবাসী ঘরকন্যা ব্লগে কি মিথ্যা কথা দেখাচ্ছে? ইনসাইড আউট কিছু মিথ্যা দেখাচ্ছে, ভুলভ্রান্তি একরকম, আর দিনে শুনে মিথ্যা কথা, মিথ্যে টাইটেল দেওয়া। কই, ওদের তো দরকার পড়ে না, একটাও যেমন ভিডিও দেখে তেমন সেই ভিডিওতে টাইটেল দেয়। ওদের তো মিথ্যের আশ্রয় নিতে হয় না। তো বন্ধুরা, ভিউয়ার্স, তোমাদের একটাই কথা বলছি, তোমরা বয়ে যেও না, অনেক কিছু করার আছে, অনেক কিছু এন্টারটেনমেন্ট আছে। তোমরা এই বোকা বাক্সের দিকে তাকিয়ে, বোকা দিকে, ফোনের দিকে তাকিয়ে তোমরা এই ব্লগাররা তোমাদের বোকা বানাচ্ছে, এদের এই বোকামিগুলোকে দেখো না। তোমরা অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে, সেগুলোতে ভিউজ দাও, এদের ডানা কেটে দাও, তবেই এদের বাড়ন্ত কমে যাবে। এদের অনেক ভিউজ দিয়েছে, অনেক পয়সা রোজগার করতে তোমরা এদেরকে দিয়েছো, আর কিচ্ছু না। তো আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমি ঠিক বললাম কি ভুল বললাম জানি না, আজকে সারাদিনে আর ভিডিও দিতে পারবো কিনা। সারাদিনের জন্য আমিও বেরোচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নবান্নে যাচ্ছ তারাও সাবধানে থেকো, সাবধানে ফিরো। আর আমরা চোখ রাখবো আজকে সারাদিন নিউজ চ্যানেলের উপরে। বাই।